ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কোরবানির ধারাবাহিক আলোচনার আজকের পর্বে। আশা করছি সকলে ভালো আছেন। আমরা আজকে কোরবানির সাথে আকিকা করার বিধান নিয়ে আলোচনা করব। আকিকা এবং কোরবানি একই দিন কি করা যায়, অথবা যে কোনো একটা করলে কি যথেষ্ট, কিংবা কোরবানির সাথে করার জন্য আকিকাকে বিলম্ব করা ইত্যাদি নানা বিষয় আমাদের এই আলোচনার মধ্যে আশা করছি উঠে আসবে ইনশাআল্লাহ। প্রথমেই আমরা একটা করে প্রসঙ্গ নিয়ে আসব। প্রথম প্রসঙ্গটা হলো, যদি এমনটা হয় যে নবজাতক শিশু জন্মগ্রহণের পরে কোরবানির দিনই হলো তার ৭ম দিন, আর আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭ম দিন আকিকা করার কথা বলেছেন। সেক্ষেত্রে যদি ওই নবজাতকের পক্ষ থেকে কোরবানি করা হয়, তাহলে কি এর মধ্য দিয়ে আকিকাটা হয়ে যাবে? অর্থাৎ একই আমলের মধ্য দিয়ে তার কি দুটো আমল সম্পন্ন হবে? একটা হলো কোরবানি আর একটা হলো আকিকা। তাহলে এখানে সে আকিকা বিলম্ব করছে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার ৭ম দিন করে দিলেন ঈদুল আযহার দিন। ফলে তার পক্ষ থেকে যদি কোরবানি করা হয়, তাহলে কি সেটা আকিকা হয়ে যাবে? অথবা তার পক্ষ থেকে যদি এই দিন কোরবানির দিন আকিকা করা হয়, তাহলে কি সেটা কোরবানি হয়ে যাবে? এ হচ্ছে প্রশ্ন। অর্থাৎ একই আমলের মধ্য দিয়ে, একটা কোরবানির মধ্য দিয়ে তার আকিকা এবং কোরবানি দুটোই কি নিয়ত করা যাবে? দুটোই কি পরিপালিত হবে? এটি হচ্ছে প্রথম প্রশ্ন। এক্ষেত্রে আমরা দেখি যে আমাদের উলামায়ে কেরাম দুটো মত পোষণ করেছেন। প্রথম মতটা হচ্ছে যে যদি নবজাতকের জন্মের ৭ম দিন ঈদুল আযহা হয় এবং সেদিন সে ওই নবজাতকের পক্ষ থেকে কোরবানি করে, তাহলে তার আকিকাও এর মধ্য দিয়ে সম্পন্ন হয়ে যাবে। অথবা নবজাতকের ৭ম দিনের দিন যদি হয় 11ই জিলহজ আইয়ামুত তাশরিকের প্রথম দিন, অথবা তার ৭ম দিন যদি হয় জন্মের ৭ম দিন 12ই জিলহজ, একইভাবে আইয়ামুত তাশরিকের যে কোনো দিন যখন কোরবানি করা যায় এর মধ্যে যদি হয়, তাহলে কোরবানি করলে এই মত অনুযায়ী তার পক্ষ থেকে আকিকা আদায় হয়ে যাবে। এই মতটি পোষণ করেছেন ইমাম আল হাসান আল বসরি, মুহাম্মদ ইবনে সিরিন, কাতাদা, হিশাম, যারা প্রখ্যাত তাবেঈ ছিলেন, এবং এরকমই একটি রিওয়ায়েত এবং বর্ণনা ইমাম আহমদ থেকেও বর্ণিত আছে। আর এ মতটি পোষণ করেছেন বিভিন্ন মাযাহিবের পক্ষ থেকে আল মাযহাব আল হানাফি। ইবনু আবিদিন বলেন, ওয়াকাযা লাউ আরাদা বা'দুহুম আল আকিকাতা আন ওয়ালাদিন قد ولد له من قبل لأن ذلك جهة التقرب بالشكر على نعمة الوالد। আচ্ছা, তিনি বললেন, যদি কেউ তার সন্তানের পক্ষ থেকে যেতে পূর্বে জন্মগ্রহণ করেছে আকিকার ইচ্ছা পোষণ করে, তাহলে এভাবে জায়েজ হবে, অর্থাৎ উদহাইয়ার সাথে করা যাবে, সেটি তিনি বলেছেন। কারণ এটি সন্তানের নেয়ামতের উপর শুকর গুজার হওয়ার মাধ্যমে তাকাররুব আল্লাহর নৈকট্য অর্জনের দিক থেকে একই ধরনের আমল। ফলে উদহাইয়া এবং আকিকা একটা আরেকটা থেকে যথেষ্ট হবে। এখানে ইবনু আবি শাইবা তার মুসান্নাফ গ্রন্থে হাসান থেকে বর্ণনা করেছেন, ইযা দাহু আনিল গুলাম ফাকাদ আজজাআত আনহু মিনাল আকিকা। যখন কোনো নবজাতক শিশু থেকে কোরবানি করা হবে তার পক্ষ থেকে, তখন সেটা তার জন্য আকিকা হিসাবে যথেষ্ট হয়ে যাবে। একই বর্ণনা করেছেন আব্দুর রাজ্জাক তার আল মুসান্নাফ গ্রন্থে, এবং হিশাম এবং ইবনু সিরিন তাদের দুজন থেকেও বর্ণনা এসেছে ইউজিজু আনহু উদহাইয়া মিনাল আকিকা, যে নবজাতকের পক্ষ থেকে কোরবানি করলে আকিকাও
হয়ে যাবে, আকিকা হিসাবে যথেষ্ট হবে। আচ্ছা, এখানে আব্দুর রাজ্জাক কাতাদা থেকে বর্ণনা করেছেন, মান লাম ইউআক্কা আনহু আজজাআতহু উদহিয়াতুহু, যার পক্ষ থেকে আকিকা করা হয়নি তার পক্ষ থেকে কুরবানি করলে সেটা যথেষ্ট হয়ে যাবে। এভাবে আমরা আরও কিছু বর্ণনা ইমাম আহমদ থেকেও পাচ্ছি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে উলামায়ে কেরাম মনে করেন যে সপ্তম দিনের দিন যদি সে কোরবানি করে ফেলে, এমনকি এখানে সপ্তম দিনের কথা তারা স্পষ্ট করে বলেননি, সন্তান হওয়ার পরে সে যদি সপ্তম দিন অথবা ইভেন তারপরেও কোরবানির দিনে সে ওই সন্তানের পক্ষ থেকে সর্বপ্রথম যাবিহা হিসাবে কোরবানি করে, তাহলে এ মত অনুযায়ী তার আর আকিকা করা লাগবে না, তাহলে তার কোরবানিটাই তার আকিকা হিসাবে গণ্য হবে। তার মানে একই আমলের মধ্যে কোরবানিও হলো, আকিকাও হলো। এটি হচ্ছে এই মতের মূল বক্তব্য। কারণ তারা বলছেন যে দুটো আমল একই শ্রেণীভুক্ত। দুটো আমল হলো যাবিহা, আল্লাহর জন্য কোরবানি করা, আল্লাহর নৈকট্য প্রাপ্তির জন্য, যদিও একটার উপলক্ষ হলো ঈদুল আযহা, আরেকটার উপলক্ষ হলো নবজাতকের জন্মগ্রহণ করা, তার সপ্তম দিনের যে ইস্যুটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু দুটো আমল একই রকম হওয়ায় একটি আমল করলে আরেকটি আমল না করলে চলবে। তারা উদাহরণস্বরূপ উল্লেখ করেছেন সালাতের কথা। যেমন কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে তার 2 রাকাত সালাত পড়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছিলেন। এখন যদি সে ফরজ সালাতে ঢুকে যায় তাহলে আর তার তাহিয়াতুল মসজিদ লাগবে না, তাহিয়াতুল মসজিদ তার থেকে সাকেত হয়ে যাবে। অথবা কেউ যদি রাতেব সালাত শুরু করে, যেমন সে ফজরের সালাত এর জন্য ঢুকলো মসজিদে, তখন ফজরের 2 রাকাত সুন্নাত যদি আদায় করে তাহলে তার আলাদা করে আরও 2 রাকাত তাহিয়াতুল মসজিদ দরকার নেই। কেউ যদি জোহরের সালাত সুন্নাহ, ফরজের আগের সুন্নাহ ও রাতেব সুন্নাহ সে শুরু করে, তখন তার তাহিয়াতুল মসজিদ বা দখুল মসজিদ আলাদা করে লাগবে না। এটা উলামায়ে কেরাম, তারা জমহুর উলামায়ে কেরাম এই মতটা প্রকাশ করেছেন। তারা বলছেন যে ঠিক অনুরূপ যদি সে আকিকা করার আগেই ওই নবজাতকের পক্ষ থেকে স্পেশাল একটা কোরবানি দেয় তাহলে সেটাই তার আকিকা হিসাবে গণ্য হবে। এটা হচ্ছে তাদের বক্তব্য। দ্বিতীয় যে মত, তারা বলছেন যে না, আকিকা যথেষ্ট হবে না কোরবানি করলে। নবজাতকের পক্ষ থেকে যদি কোরবানি করা হয় তাহলে সেটা আকিকা হিসাবে গণ্য করা হবে না। কারণ দেখতে একীভূত হলেও দুটো ভিন্ন ইবাদা। উদহিয়া ঈদুল আযহার সাথে রিলেটেড, আর আকিকা হচ্ছে জন্মের সাথে রিলেটেড। অতএব দুটো ভিন্ন ইবাদা, একটা আরেকটার মাধ্যমে অর্জিত হতে পারে না। আর সালাতের উপর কিয়াস শুদ্ধ হবে না, কারণ সালাত একই জিনিস। একই মসজিদে সে যদিও ভিন্ন সালাত পড়তে যাচ্ছে, কিন্তু তার দখুলুল মসজিদের জায়গায় ওই সালাতটা স্থলাভিষিক্ত হওয়ার কারণে দখুলুল মসজিদ তার থেকে সাকেত হয়ে যাচ্ছে। হয়তো দখুল মসজিদ পড়ার সময় নেই কারণ ফরজ সালাত দাঁড়িয়ে গেছে, অথবা সে এমন 2 রাকাত আদায় করছে যেটা মসজিদের প্রথম 2 রাকাত হিসাবে গণ্য হচ্ছে। সুতরাং এই দখুল মসজিদ একদমই আলাদা কোনো সালাত নয়। মসজিদে ঢুকেই 2 রাকাত না পড়ে না বসতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সে তো রাতে পড়লেও সে নির্দেশটা পালন হয়ে যাচ্ছে। অতএব সেটার সাথে আকিকা এবং উদহিয়াকে একমত করা যাবে না, একসাথ করা যাবে না। দুটো মুস্তাকিল স্বতন্ত্র ইবাদত হওয়ার কারণে এই মতটি পোষণ করেছেন ইমাম মালিক, ইমাম শাফিঈ এবং তাদের অনুসারী উলামায়ে কেরাম। আর এই মতটা ইমাম আহমদের থেকে আরেকটা প্রসিদ্ধ মত। এছাড়া আর অনেক উলামায়ে কেরাম এই মতটি পোষণ করেছেন। আমরা এই মতের পক্ষে কথা বলেছি। সুতরাং এখানে আমরা বলবো যে উত্তম হচ্ছে আকিকা স্বতন্ত্রভাবে দেওয়া এবং কোরবানি স্বতন্ত্রভাবে দেওয়া। এই মতটিও আমাদের কাছে অধিক শক্তিশালী হিসাবে প্রতিভাত হচ্ছে, রাজে হিসাবে গণ্য হচ্ছে। এটা এই জন্য নয় যে অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন, বরং এই জন্য যে দুটো স্বতন্ত্র ইবাদা। গেল এই প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে, এখন কেউ যদি আকিকা আর দিন তার পার হয়ে গেল, বিলম্ব করলো এবং তারপরে ভাবছে তারা কোরবানির সাথে আকিকা দিয়ে দিবে, কোরবানির সাথে আকিকা স্বতন্ত্রভাবে দিয়ে দিবে। সাধারণত আমাদের দেশে যেভাবে দেওয়া হয় সেটা হলো, যেমন গরুর একটা ভাগ সে
বাচ্চার আকিকা দিবে। বাকি ভাগগুলো হয়তো কেউ আরও একটা আকিকা দিতে পারে, বাকিগুলো কোরবানি হিসাবে গণ্য হতে পারে। তাহলে কিছু ভাগ কোরবানি, কিছু ভাগ আকিকা গরুর ক্ষেত্রে বা উটের ক্ষেত্রে এটার বিধানটা কি? তো এই বিষয়ে বিস্তারিত বলার জন্য আমাদেরকে কয়েকটা বিষয় সামনে আনতে হবে, কারণ এই বিষয়গুলো অবশ্যই ওলামায়ে কেরামের গবেষণার আলোকে এবং কোরআন হাদিসের আলোকেই আমাদেরকে আসলে আলোচনা আনতে হবে। তা না হলে জেনে না জেনে এক একজন এক এক মন্তব্য করলে সেটা তো গ্রহণযোগ্য হবে না। এখানে এই মাসালায় আমরা 3 ভাগে আলোচনা করতে চাই। প্রথমত, আকিকা বিলম্ব করা যাবে কিনা, অর্থাৎ আকিকা 7ম দিন যদি কেউ দিতে না পারেন, কোনো কারণে হোক অথবা কোনো কারণ ছাড়াই হোক না কেন, 7ম দিনে যদি তিনি না দিতে পারেন তাহলে কি তার আকিকা শুদ্ধ হবে? তাহলে কি তিনি পরেও আকিকা করতে পারবেন? এ হচ্ছে প্রথম প্রশ্ন। আসুন এই প্রশ্নটার উত্তর আমরা ওলামায়ে কেরামের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে একটু খোঁজার চেষ্টা করি। এক্ষেত্রে ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, জমহুর ওলামায়ে কেরাম যেটি বলেছেন যে আকিকা হচ্ছে সুন্নাহ মুস্তাহাব্বা, একটি সুন্নাহ কাজ, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে রেকমেন্ড করেছেন, অতএব এটা তার কাউলি হাদিস দ্বারা সুন্নাহ সাব্যস্ত হয়েছে। তবে সেটা মুস্তাহাব, কারণ সেটা ওয়াজিব হওয়ার কোনো দলিল নেই, ফলে সেটি ওয়াজিব নয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 7ম দিনের দিন আকিকা করতে বলেছেন, তাহলে সেটাই হচ্ছে সুন্নাহ, সেটাই হচ্ছে রেকমেন্ডেড, সেটাই হচ্ছে সঙ্গত। কিন্তু কেউ যদি এটাকে তাখির করে তাহলে তাতে কোনো অসুবিধা নেই। এবং এই বিলম্বের কারণে আকিকা করলে আর আকিকা হবে না এমন কোনো বক্তব্য কিন্তু নেই। 7ম দিনের দিন আকিকা করাটা উত্তম, এটা আমাদের ওলামায়ে কেরাম বলেছেন। এবং সেটা যদি সে বিলম্ব করে ফেলে তাহলে তারপরে আকিকা করা যাবে। এবং এক্ষেত্রে আমরা দেখি ওলামায়ে কেরাম কেউ কেউ 14 দিনের কথা বলেছেন, সেটাও না হলে 21তম দিনের কথা বলেছেন কিছু আসার থাকার কারণে। অন্যথায় এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 14 দিন বা 21 দিনের কথা সাব্যস্ত হয়নি। এবং তারপরে বলেছেন যে কোনো দিন করা যাবে। বরং ওলামায়ে কেরামের মধ্যে এটাও কেউ বলেছেন যে 7ম দিনের দিন মিস হলে এরপরে যে কোনো সময় করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু তার করে নেওয়াটাই হচ্ছে রেকমেন্ডেড, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করার যে বিষয়টা উল্লেখ করেছেন, 7ম দিন মিস হলেও আকিকার সেই গুরুত্ব কিন্তু থাকবে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য। এ প্রসঙ্গে ইমাম নাবাবী আল মাজমু গ্রন্থে বলেছেন, আল আকিকাতু লা তাফুতু বিতাখিরিহা আনিল ইয়াউমিস সাবি' ওয়া বিহি ক্বালা জমহুরুল উলামা মিনহুম আয়েশা ওয়া আতা ওয়া ইসহাক। বলেছেন, আকিকা 7ম দিনের দিন করতে না পারার কারণে যদি বিলম্ব হয়ে যায় তাহলেও ফৌত হবে না, ফৌত করা যাবে না, এমনটি মত প্রকাশ করেছেন জমহুর ওলামায়ে কেরাম, যাদের মধ্যে শিরোভাগে রয়েছেন কয়েকজন সাহাবী, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তাবেঈদের মধ্যে আতা, ইসহাক এবং আরও অনেক। এ প্রসঙ্গে শেখ সালেহ বিন ফাউজান আল ফাউজানকে জিজ্ঞেস করা হয়েছিল যে যদি 7ম দিনের দিন তিনি আকিকা করতে না পারেন তাহলে কি করবেন, সেটা কি? যেমন তিনি 7ম দিনের দিন দেশের বাইরে ছিলেন, আকিকা করতে পারেননি। প্রশ্ন করা হয়েছিল 14 অথবা 21তম দিন করবেন নাকি যে কোনো দিন করলেও হবে তিনি যখন দেশে ফিরে আসেন। এর উত্তরে শেখ সালেহ আল ফাউজান বলেছিলেন, লা মানি'a মিন তাখিরিহা যাবহুল আকিকাতি ইলা ওয়াক্তিন ইয়াকুনু আনসাব ওয়া আইসার ফি হাক্কিল ওয়ালিদাইন আও আহাদিহিমা। তিনি বলেছেন, আকিকা এমন একটা মুনাসিব সময় পর্যন্ত বিলম্ব করতে কোনো অসুবিধা নাই যেটা বাবা মা অথবা তাদের যে কোনো একজনের জন্য সহজ হয়, মুনাসিব হয়। সে সময় পর্যন্ত অপেক্ষা করতেও বা বিলম্ব করতে কোনো অসুবিধা নেই। তিনি আরও বলেছেন, ওয়া ইন্নামা যাবহুহা ফিল ইয়াউমিস সাবি' আউল হাদি ওয়াল 20 ইন্নামা ইয়াকুনু ফাদিলাহ ইযা আমকানা যালিক ওয়া তায়াসসার। তিনি বলেছেন, যদি 7ম দিনের দিন অথবা 21তম দিনের দিন সেটাকে জাবেহ করা হয় তাহলে সেটা উত্তম, ফদিলা, একটা ভালো আমল, যদি সেটা সহজ হয়, সম্ভব হয়।
أما إذا لم يتيسر فلا بأس بتأخيرها إلى وقت آخر حسب الإمكان। আর যদি এই সময়ে পড়াটা তার জন্য সহজ না হয় তাহলে সম্ভাব্যতার আলোকে আরেকটা সময় পর্যন্ত তাখির করায় কোনো অসুবিধা নেই। মাল ইলম أن ذبح العقيقة يقوم به والد الطفل، এটাও জানা প্রয়োজন যে আকিকা জবেহ করবে ওয়ালিদ الطفل, শিশুর পিতা, فهو من حقوق الولد على والده। এটা হলো পিতার উপর সন্তানের একটা হক। তাহলে এরকম আমরা আরও অনেকগুলো মতামত পাচ্ছি। নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম, নির্ভরযোগ্য ফতোয়া কমিটি, তারা সবাই, আমি যতটুকু পড়েছি তাতে দেখেছি, তারা সপ্তম দিনের পরে আকিকা বিলম্ব করার ব্যাপারে কোনো ধমক দেননি, কোনো গালমন্দও করেননি। কারণ এটা একটা সুন্নাহ আমল, সেটা কোনো সন্দেহ নাই। সপ্তম দিনের দিন উত্তম, কিন্তু কারো এই উত্তমটা মিস হলে তিনি গালমন্দ পাওয়ার উপযুক্ত হবেন না, বরং তিনি চেষ্টা করবেন যথাসম্ভব যে কোনো সময় সেটা করে ফেলা। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম যে 7 দিনের পরেও যদি কেউ বিলম্ব করে ফেলেন তাহলে তার আকিকা বাতিল হবে না এবং তার আকিকা দেওয়ার সুযোগটা উন্মুক্ত থাকবে। এখন দ্বিতীয় প্রশ্নে আসি। এই উন্মুক্ত সুযোগটা গ্রহণ করে আমাদের সমাজে অনেকেই কোরবানির সাথে আকিকা দিচ্ছেন গরুতে, যেহেতু এখানে উট আমাদের এখানে অ্যাভেলেবল না, ফলে তারা গরুতে দিচ্ছেন। গরুর কিছু ভাগ হচ্ছে কোরবানি, কিছু ভাগ হচ্ছে আকিকা। প্রশ্ন হচ্ছে গরুর সাথে এই আকিকা দেওয়া যাবে কিনা। তাহলে এই প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার আগে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেকমেন্ড করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো গোলাম কিংবা শিশু যদি সে ছেলে হয় তাহলে তার পক্ষ থেকে 2টো সমবয়স্কা ছাগল কোরবানি করা সপ্তম দিনের দিন, আর যদি মেয়ে হয় তাহলে তার পক্ষ থেকে 1টি ছাগল কোরবানি করা। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিসে প্রমাণিত। তিনি বলেছেন, আনিল গুলামি শাতানি ওয়া আনিল জারিয়াতি শাতুন, আনিল গুলামি শাতানি মুকাফিআনি, এভাবে এসেছে কোনো রায়াতে। তাহলে গোলামের পক্ষ থেকে 2টো সমবয়স্কা ছাগল এবং মেয়ের পক্ষ থেকে 1টা। ইউআক্কু আনহু ইয়াউমা সাবিহি, এটা তার সপ্তম দিনের দিন আকিকা হিসাবে জবেহ করা হবে এবং সেদিন তার নাম রাখা হবে এবং সে যদি ছেলে হয় তাহলে তার চুল ফেলে দেওয়া হবে। এটা হচ্ছে সুন্নাহ। তাহলে এখানে আমরা স্পষ্ট দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে রেকমেন্ড করেছেন ছাগল কোরবানি করা। আকিকা হিসাবে ছেলের পক্ষ থেকে 2টো ছাগল, মেয়ের পক্ষ থেকে 1টা ছাগল কোরবানি করা বা জবেহ করা। এখানে তিনি কিন্তু গরুর কথা বা উটের কথা বলেননি। তাহলে এটাই হলো বেসিক প্রিন্সিপাল বা মূল নীতি। তবে যদি ছাগল না থাকে অথবা ছাগল পাওয়া যাচ্ছে, তারপরেও ব্যক্তি আকিকার ক্ষেত্রে সে গরু আকিকা করতে চাচ্ছে অথবা ছাগল আকিকা করতে চাচ্ছে, তাহলে তার বিধানটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এক্ষেত্রে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আম্মা ইযা আক্কা বিসুবআইনি মিনাল বাদানা ওয়াল বাকারা নারজু আন ইউজজিআ ফানারজু আন ইউজজিআ, এটা তিনি বলেছেন। লাকিন আল আফদাল আল গানাম, যে তিনি বলছেন যদি উট এবং গরুর 7 ভাগের 1 ভাগ দিয়ে আকিকা করা হয় তাহলে আমরা আশা করি যে এটা শুদ্ধ হবে, আমরা আশা করি যে এটা যথেষ্ট হবে, শুদ্ধ হবে। তাহলে শেখ বিন বাজ তিনি এই মতটাকে সমর্থন করেছেন যে যদি ছাগল না দিয়ে কেউ গরু দেন তাহলে হতে পারে, অতএব সেটাকে একদম বাতিল করে উড়িয়ে দেওয়া যাবে না। যদিও এটা হাদিসে আসেনি, কিন্তু বোঝাই যাচ্ছে যে কোরবানির ক্ষেত্রে ছাগল এবং তার বিকল্প হিসাবে গরু কিংবা উট বা তাদের 7 ভাগের 1 ভাগ রয়েছে। সেই হিসাবে শেখ এখানে সেটাকে বলেছেন যে নারজু, আশা করি যে তাতেও চলবে। লাকিন আল আফদাল আল গানাম, কিন্তু উত্তম হচ্ছে আল গানাম বা ছাগল। এক্ষেত্রে আমরা যদি অন্যান্য উলামায়ে কেরামের মতামতগুলো একটু বিশ্লেষণ করি তাহলে দেখব যে সেখানে
একাধিক মত রয়েছে। যেমন একদল ওলামায়ে কেরাম তারা মনে করেন যে উট এবং গাভী এটি আকিকার ক্ষেত্রে যথেষ্ট হতে পারে, যেমনটি শেখ বিন বাজও বলেছেন। সেটি হচ্ছে উট কিংবা গাভীর বা গরুর 7 ভাগের 1 ভাগ দিয়ে আকিকা হতে পারে, যেমনটি কুরবানির ক্ষেত্রেও হয়। আরেক দল উলামায়ে কেরাম তারা বলছেন যে উট বা গরু গাভী দিয়ে যদি কেউ আকিকা দিতে চান তাহলে 7 ভাগের 1 ভাগ দিয়ে হবে না, বরং পূর্ণ একটি প্রাণী লাগবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেক্ষেত্রে বলেছেন ইহরাকু আনহু দামুন, যে গোলাম তার নিরাপত্তার জন্য আকিকা করার যে বিধান, সেক্ষেত্রে একটা দম অর্থাৎ একটা প্রাণী তার পক্ষ থেকে জবাই করতে হবে। সে আলোকে তারা বলছেন অতএব একজন নবজাতকের পক্ষ থেকে যদি কেউ উট কোরবানি করে তাহলে একটাই উট কোরবানি করতে হবে, 7 ভাগের 1 ভাগ বা কম করলে হবে না। ঠিক একটা গরু যদি কোরবানি করেন তাহলে হবে, গরুর কিছু ভাগ বা 7 ভাগের 1 ভাগ করলে হবে না। এটা একদল উলামায়ে কেরামের মত। আরেকদল উলামায়ে কেরাম বলেছেন যে ছাগল ছাড়া গরু বা উট দিয়ে আসলে আকিকাই হবে না। এটা কেউ কেউ মত প্রকাশ করেছেন, বরং তাদের মত হচ্ছে যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের কথা বলেছেন, অতএব ছাগল দিয়েই আকিকা করতে হবে, অন্য কিছু দিয়ে করা যাবে না। এক্ষেত্রে আমরা দেখি আল মাওসুআ আল ফিকহিয়া আল কুওয়াইতিয়া, আল মাওসুআ আল ফিকহিয়া আল কুওয়াইতিয়া, এখানে বলা হয়েছে ইউজজিউ ফিল আকিদাতি আল জিনসুল্লাযী ইউজজিউ ফিল উদহিয়া। তারা বলেছেন যে আকিকার ক্ষেত্রে গবাদি পশুর সেই শ্রেণী দিয়ে আকিকা করা যথেষ্ট হবে বা আকিকা করা চলবে যেই শ্রেণীগুলো দিয়ে কুরবানি করা যায়। কুরবানির ক্ষেত্রে গবাদি পশুর যে শ্রেণীগুলো চলে সেইগুলো দিয়ে আকিকার ক্ষেত্রেও চলবে। তার মানে তারা বলতে চাচ্ছেন গবাদি পশুর যে 3টা শ্রেণী আছে সেই 3টা শ্রেণী কুরবানির ক্ষেত্রে চলে, অথবা আকিকার ক্ষেত্রে সেই 3টা শ্রেণী চলবে। ওহুয়াল আনআমু মিন ইবলিন ওয়া বাকারিন ওয়া গানাম, এবং সেটা হলো গবাদি পশুর মধ্যে উট, গরু এবং ছাগল। ওয়ালা ইউজজিউ গায়রুহা, আর এই গবাদি পশুর 3টা শ্রেণী ছাড়া অন্য কোনো কিছু দিয়ে কোরবানিও চলবে না, আকিকাও চলবে না। ওয়াহাদা মুত্তাফাকুন আলাইহি বাইনাল হানাফিয়্যা ওয়াশ শাফিঈয়্যা ওয়াল হানাবিলা ওয়া হুয়া আরজাহুল কাওলাইন ইনদাল মালিকিয়্যা। এই বিষয়টি মুত্তাফাক আলাইহি একটা মাসআলা, সর্বসম্মত একটা মাসআলা। হানাফি উলামায়ে কেরাম, শাফিঈ উলামায়ে কেরাম, হাম্বলি উলামায়ে কেরামের মধ্যে, এবং এটি মালিকি মাযহাবের 2টো মতের মধ্যে রাজিহ মত। তাহলে আইম্মায়ে আরবাআর এ হচ্ছে মতামত, এবং তাদের অনুসারী উলামায়ে কেরাম এই মতটাই পোষণ করেছেন যে উদহিয়া যতগুলো পশু দিয়ে করা যায়, গবাদি পশু ততগুলো পশু দিয়ে আকিকাও করা যায়। ওয়া মুকাবিল আল আরজাহি আন্নাহা লা তাকুনু ইল্লা মিনাল গানাব। আচ্ছা, এবং মালিকি মাযহাবের রাজিহ মতের মোকাবেলায় আরেকটি মত হলো যে ছাগল ছাড়া অন্য কিছু দিয়ে কুরবানি আকিকা করা যাবে না। আর قال الشافعية, শাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেছেন ইউজজিউ ফিহা আল মিকদার আল্লাযী ইউজজিউ ফিল উদহিয়া ওয়া আকাল্লুহু শাতুন কামিলা আও আস-সুবউ মিন বাদানা আও মিন বাকারা। শাফি উলামায়ে কেরাম বলেছেন যে আকিকার ক্ষেত্রে সেই মিকদার, সেই পরিমাণ যথেষ্ট হবে যেটা উদহিয়ার ক্ষেত্রে যথেষ্ট হয়, এবং তার সর্বনিম্ন পরিমাণ হচ্ছে একটা ছাগল অথবা উট কিংবা গাভীর 7 ভাগের 1 ভাগ। ওয়াকাল আল মালিকি ওয়াল হানাবিলা লা ইউজিজু ফিল আকিকা ইল্লা বাদানাতুন কামিলা আও বাকারাতুন কামিলা। আর মালিকি এবং হাম্বলি মাযহাবের উলামায়ে কেরাম বলেছেন আকিকার ক্ষেত্রে একটা পরিপূর্ণ উট অথবা একটা পরিপূর্ণ গাভী ছাড়া যথেষ্ট হবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উলামায়ে কেরাম যারা বলেছেন যে কুরবানি যেসব গবাদি পশু দিয়ে হয়, আকিকা সেসব গবাদি পশু দিয়ে হতে পারে, তবে এক্ষেত্রেও তাদের মধ্যে ইখতিলাফ আছে। গরু এবং উটের ক্ষেত্রে তারা কেউ কেউ বলেছেন যে এইটা পুরোটাই দিতে হবে আকিকার মধ্যে, সেটা 1/7 দিয়ে হবে না, আবার কেউ কেউ বলেছেন 1/7 দিয়ে হবে। তাহলে এক্ষেত্রে আমরা উলামায়ে কেরামের মতামত দেখলাম যে বিভিন্ন রকম, তবে জমহুর উলামায়ে কেরাম তারা সকলেই বলেছেন ছাগল ছাড়া
অন্য গবাদি পশু যেটা দিয়ে কোরবানি জায়েজ সেটা দিয়ে আকিকা জায়েজ হতে পারে। অতএব আমাদের পক্ষে এটা বলাটা উচিত হবে না যে সেটা হবে না। আমরা এতটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের জন্য ছাগল দিয়ে আকিকা করাটাই হচ্ছে সর্বোত্তম, এবং এখানে আর কোনো বিতর্ক থাকে না, এবং এখানে আমাদের নিশ্চিত হতে কোনো বাধা নেই। অতএব আমরা আমাদের এই আলোচনার অনুষ্ঠান থেকে রেকমেন্ড করব যে আসুন আমরা ওলামায়ে কেরামের যেহেতু নানা রকম মতভেদ এখানে রয়েছে, সবার মতের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এমন কোনো কমেন্ট করব না যেটা আকিকাকে বাতিল করে দেয়। আবার আমরা সবচেয়ে উত্তম মতটাকেই এখানে ফলো করি, যেহেতু বাংলাদেশের মতো জায়গায় এবং বিশ্বের প্রায় সব জায়গাতেই আমাদের জন্য ছাগল কোরবানি করা আকিকা হিসাবে এটা সম্ভব। ফলে আকিকা করতে গেলে আমরা বিকল্পে আসলে না যাই। যখন ছাগল পাওয়া যাবে না তখনই আমরা বিকল্পের কথা চিন্তা করি, তা না হলে আমরা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রেকমেন্ডেশনটাকে সেটাকে ফার্স্ট প্রায়োরিটি দেই এবং সেটাকে অনুসরণ করি, তাহলে সব বিতর্কের অবসান হয়ে যায় এবং আমরাও নিশ্চিত থাকতে পারি। তাহলে আমরা ছেলের পক্ষ থেকে 2টো ছাগল, মেয়ের পক্ষ থেকে 1টা ছাগল আকিকা হিসাবে জবেহ করার নীতিতেই যদি থাকি, সেটা কোরবানির দিন হতেও কোনো অসুবিধা নেই, অন্য দিনের দিনও হতে অসুবিধা নেই। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক আছে এটা আপনি রেকমেন্ড করলেন, ভালো কথা, আমরা সেটাও জানলাম, কিন্তু যদি আমি গরুতে 1 ভাগ আকিকা হিসাবে দেই, কারণ আমি সেই মতটা পোষণ করছি যেই মত বলছে যে 1 শতাংশ দিয়ে গরুতে আকিকা দেওয়া যাবে, অথবা 1 শতাংশ দিয়ে উঠে আকিকা দেওয়া যাবে, আমি সেই মতটা পোষণ করছি। এখন কুরবানির সাথে কি আমি সেটাকে দিতে পারি কিনা, এবং এই ব্যাপারে আসলে শরীয়তের রাজেহ বা মূল বক্তব্যকে আমরা তো দেখেছি এখানে একাধিক মত রয়েছে। কেউ কেউ গরু দিয়ে আদৌ কুরবানি করাকে আকিকা করাকে জায়েজ বলেননি। তো সেক্ষেত্রে এখন যারা সেটা করছেন তাদের আকিকা কি তাহলে বাতিল হয়ে যাচ্ছে? এখানে আমি বলবো যারা সে মত পোষণ করেন তাদের কাছে তো বাতিল হয়ে যাচ্ছে, বাট আমরা দেখতে পাচ্ছি জমহুর উলামায়ে কেরামের যারা বলেছেন যে গরু দিয়ে দেয়া যাবে, তাদের মধ্যে বড় 2টো অংশ, যেমন মালিকি এবং হাম্বলিরা বলছে যে না, এখানে 1 শতাংশ দিয়ে হবে না, কোরবানির দিন আকিকা দেন বা যেদিনই দেন 1টা পুরো গরু দিতে হবে অথবা 1টা পুরো ওট দিতে হবে। তাহলে অল্প সংখ্যক ওলামায়ে কেরাম বলেছেন, এখানে দেখতে পাচ্ছি হানাফি ওলামায়ে কেরাম এবং শাফিঈ ওলামায়ে কেরাম, তারা 1 শতাংশের পক্ষে মত দিয়েছেন এবং তারা বলেছেন যে তাহলে কুরবানির পশুর সাথে আকিকার সংযোজন এটা হতে পারে। তো সেটা কীরকম? কারণ হলো আমরা জানি আমাদের মাশায়েখরা সহ অন্যান্য উলামায়ে কেরাম সালেহ বিন উসাইমিন সহ তারা বলেছেন, যদি কুরবানির পশুর মধ্যে, গরু কিংবা উটের মধ্যে কিছু কিছু অংশ কোরবানি ছাড়া কেউ গোশ খাওয়ার জন্য করেন, সেটাও জায়েজ, অন্যদের কোরবানি তাতে নষ্ট হবে না। তাহলে কেউ যদি এখানে মনে করেন যে আকিকার একটা অংশ তিনি এখানে দিলেন, তাহলে অন্যদের কোরবানি নষ্ট হবে না, সেটা নিশ্চিত। কিন্তু আমরা বলছি যে আসলে এত রকম ফিরে যাওয়াটা উচিত নয়। মানুষের বাংলাদেশে দেখতে পাচ্ছি যে একটা রসম রেওয়াজে পরিণত হয়েছে যে তারা কোরবানির সাথে আকিকা দিচ্ছেন। সেটা কোনো সন্দেহ নেই, উলামায়ে কেরামের একদল সেটাকে জায়েজ বলছেন, কিন্তু আমরা বলবো যে আসলে আকিকা যেহেতু একটা মুস্তাকিল ইবাদা, আসুন আমরা সেটাকে আলাদাভাবে রিভাইভ করি, ইহয়া করি, সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে প্রতিষ্ঠিত করতে বলেছেন সেভাবে প্রতিষ্ঠিত করি, অর্থাৎ 7ম দিন, তা না হলে যে কোনো দিন আমরা আলাদাভাবেই করি এবং কোরবানি আমরা আলাদাভাবে করি। তাহলে 2টো ইবাদতের স্বাতন্ত্র্য বজায় থাকবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টো ইবাদতের ক্ষেত্রে যে নির্দেশনা সেগুলো অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন হবে। অতএব আলোচনার শেষে এই কথার মধ্য দিয়ে আসলে আমি আমার এই আলোচনার সার কথাই আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। এবং এর সাথে আরেকটা কথাও আমি স্মরণ করিয়ে দিতে চাই যে যেহেতু আমরা দেখতেই পাচ্ছি আমাদের উলামায়ে কেরামের মধ্যে এবং বিখ্যাত বিখ্যাত সব গ্রন্থের মধ্যে, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উদারতা আছে এবং তারা নিজেরা যে মতই পোষণ করেন না কেন অন্য মতগুলো একদম উড়িয়ে দেননি। অতএব অন্য মতগুলোর প্রতি শ্রদ্ধা পোষণ করে আমরা বেস্ট মতটাকে তুলে ধরার চেষ্টা করি এবং মানুষকে উদ্বুদ্ধ করি যে সবচেয়ে বেস্ট সলিউশন যেটা, সুন্নাহকে সবচেয়ে ভালোভাবে
হোল্ড করা যাবে বা অনুসরণ করা যাবে যে পন্থায়, যে কাজে, যে কর্মে, সেটাই আমরা রেকমেন্ড করি, সেটাই আমরা ফলো করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাযা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।